যাবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্য গল্প এক ভুতুড়ে কাণ্ড নিয়ে আজ আলোচনা করব। এই পাঠ্য গল্পটি রচনা করেছেন বিখ্যাত শিশু সাহিত্যিক এবং বাংলা সাহিত্য জগতের এক স্বনামধন্য লেখক শিবরাম চক্রবর্তী, যার পোশাকি নাম ছিল চঞ্চল। তিনি বাংলা কাব্যজগতে তার লেখালেখির মধ্যে দিয়ে এক অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন। পাঠ্য এই গল্পটিতে লেখক তার নিজের জীবনের এক ভ্রমণ কাহিনীকে বর্ণনা করেছেন, যেখানে এক ভয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একবার লেখক রাঁচি থেকে হুড্রুতে সাইকেল চড়ে যাওয়ার সময় তার সাইকেলের টায়ার ফেসে গিয়েছিল, আর তারপর থেকেই এই গল্পের ঘটনা প্রবাহ প্রবাহিত হয়েছে। আমি এখন তোমাদের সামনে এই গল্পের বিষয়বস্তু আলোচনা করব। কথক অর্থাৎ লেখক যখন রাঁচিতে ছিলেন, তখন একদিন তিনি সাইকেলে চেপে হুড্রুর পথে সন্ধ্যেবেলা কিছু দূর যেতেই তার টায়ার ফেসে গিয়েছিল। এই হুড্রু হচ্ছে একটা বিখ্যাত জলপ্রপাত, যেটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তখন কথক বিপদে পড়েছিলেন। অবশেষে লেখক বাধ্য হয়ে একটি বেবি অস্টিন গাড়িকে আসতে দেখে তাকে লক্ষ্য করে হাত দেখিয়েছিলেন, আর তার হাত দেখানোতে গাড়িটি থেমে গিয়েছিল। আর তখন লেখক তার মধ্যে চড়ে বসেছিলেন, কিন্তু গাড়িতে ওঠা মাত্র তিনি বুঝতে পারেন যে চালক অর্থাৎ ড্রাইভারের সিটটা একদমই ফাঁকা, সেখানে কেউই বসে নেই। প্রায় ঘন্টা দুয়েক এভাবে চলার পরে গাড়িটি যখন লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছয়, তখন ক্রসিংয়ের গেট পেরোনোর পর লেখকের খেয়াল হয় উল্টো দিকে লাইন বেয়ে ছুটে আসছে একটি ট্রেন। তখন কথক প্রাণের মায়ায় গাড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে আসেন, আর দেখেন সেই মুহূর্তেই বন্ধ হয় গাড়ি। আর তিনি খেয়াল করেন গাড়ির কিন্তু এতটুকু ক্ষতি হয়নি, বরং একটি ভদ্রলোক গাড়ির পেছন থেকে বেরিয়ে এসে তাকে গাড়ির ঠেলতে অনুরোধ চালিয়েছিলেন। অর্থাৎ এই গল্পে লেখক গল্পের শেষ মুহূর্তে এসে বুঝতে পারেন যে কেউ একজন গাড়িটা পেছন থেকে ঠেলে নিয়ে আসছিল, আর তার কারণ ছিল গাড়িটার ইঞ্জিন বা যন্ত্রাংশ